আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। কালনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চকবাজার সংলগ্ন একটি দিঘির পাড়ে থাকা বাড়ির পেছন দিকের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শুক্রবার দুপুরে। যদিও বাড়িতে বসবাসকারী মানুষদের ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। ওই বাড়ির বাসিন্দাদের তরফে শুক্রবার দুপুরে জানা যায়, বাড়ি সংলগ্ন একটি বড় দিঘি রয়েছে, ঠিক মতন সংস্কার হয় না, আর দুদিন একটানা বৃষ্টি হওয়ার কারণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পেছনের অংশ। আমাদের প্রবলেম বলতে, আমরা এখানে আমাদের পাশেই দিঘি রয়েছে। এই দিঘির কোনো রকম যারা আর কি দিঘির মালিক, তারা কোনো রকম কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই দিঘির কোনো মেরামত বলুন বা বাদ দেওয়া বলুন, কিছুর পক্ষেই কোনো মেরামতের কোনো ব্যবস্থা নিচ্ছে না। এবার সেই জন্য জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। এবার আমরা বারবার জানিয়েছি যে যাতে এটা সংরক্ষণ করা হয়, কিন্তু আজকে কিছু ঘন্টা আগের থেকেই আমাদের বাড়ির পেছন দিকটা ভাঙতে স্টার্ট করেছে। একটুখানি প্রথমে ফাটল দেখা গেছিলো, ফাটল দেখা সাথে সাথে কিছু সময়ের মধ্যেই বাড়ি পুরো পেছন দিকটা পুরো ভেঙে প্রায় দিঘির মধ্যেই চলে যাচ্ছে। এবার সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটির লোকদেরও জানিয়েছি, আমাদের কাউন্সিলরকে জানিয়েছি, তার সবাইকে আমরা দরখাস্তও করছি, যে দরখাস্ত করে আমরা জমা দেব। আমরা আস্থা রাখছি যে পৌরসভা এটার কোনো একটা নিস্তার সুবিচার করবে। বাড়িতে থাকা বাসিন্দারা আরও জানান, সকাল থেকেই বাড়ির একটি অংশের মাটি ঝরে পড়ছিল, আর তার কিছুক্ষণ পরেই ঘটে এই ঘটনা। পুরো বিষয়টি পৌরসভায় জানানো হয়েছে বলেও জানিয়েছেন তারা। এখানে ঘটেছে বলতে, আমরা এই এলাকার যারা বাসিন্দা, তারা এই ৩ নম্বর ওয়ার্ডের পেছনে আমাদের একটি দিঘি আছে। দিঘির মালিককে বহুবার বলা হয়েছে দিঘি সংস্করণ করার জন্য বা পেছনে বাঁধ দেওয়ার জন্য, কারণ এখানকার যে এলাকার বাসিন্দারা রয়েছে, যেগুলো বাড়িগুলো আছে, সব বাড়ি ধসে পড়ে যাচ্ছে দিঘির টানে, দিঘির গর্ভস্থ হচ্ছে বাড়িগুলো। তাই জন্য আজকে সকালবেলা যখন দেখা গেল যে পরপর সকালবেলা দেখা গেল প্রথমে একটা ফাটল, তারপর সেই খানিকক্ষণ আধ ঘন্টা পর সেই ফাটল ক্রমশ বাড়তে থাকে, এবং প্রতিটা বাড়ির ফাটল বাড়তে বাড়তে অর্ধেকটা ধস হয়ে বাড়ির খানিকটা অংশ করে দিঘির দিকে এগিয়ে চলে যাচ্ছে, ভূগর্ভস্থ হচ্ছে। এই বিষয়ে আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিছু? আজকে প্রশাসনকে এবং মিউনিসিপ্যালিটিতে সব লিখিত সবাইকে ডাকা হয়েছিল, তারা এসেছিলেন, দেখে গেছেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে পুকুর সংস্করণ করা হোক, দিঘিটা মাটি ফেলে বা যে করে হোক বাঁধিয়ে দেওয়া হোক, কারণ যে বাড়িগুলো আছে, সে আমার বাড়ি না হয় একটু পুরনো, কিন্তু অন্যান্য যে বাড়িগুলো আছে সমস্ত বাড়িগুলোই ধস নেমে যাচ্ছে। এ প্রসঙ্গে কালনা পৌরসভার উপপৌরপতি তপন পরেল তিনি বলেন, গত 7-8 বছরে এই রকম বৃষ্টি হয়নি। বাড়ি ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছিলাম, বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখেছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যে বৃষ্টিটা যেটা হয়েছে 7-8 বছরের মধ্যে এককালীন একদম রেকর্ডকালীন হচ্ছে কি বৃষ্টিটা হয়েছে, যার ফলে শুধু কালনা শহর না, অন্যান্য জায়গাতেও এরকম ধরনের সাময়িক প্লাবিত হয়েছে। একটু সময়ের মধ্যে একটু সময় লাগবে, কিন্তু নিকাশি ব্যবস্থাটা হচ্ছে, ধীর গতিতে হচ্ছে। বেশ কিছু বাড়ি ধসে পড়েছে এলাকা, আপনার ধস প্রবলিত এলাকা হয়েছে। আমি আগেই যেটা বললাম যে 7-8 বছরে এরকম ধরনের বৃষ্টি এককালীন এরকম হয়নি, সমস্ত 7-8 বছরের রেকর্ড ভেঙেই এই বৃষ্টিটা হয়েছে। আমাদের কালনার যে চকবাজারের সামনে যে দিঘি রয়েছে, বড় দিঘি, সেই দিঘির পাড়েও আর কি এই বৃষ্টির কারণেই ধস নেমেছে। সেখানেও আমরা সরজমিনে আমরা গেছিলাম এবং দেখেছি। আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনিও গেছিলেন, আমি নিজে গিয়েও দেখে এসেছি। স্বভাবতই এটা একটা বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয় বলা চলে। যাই হোক, আমাদের কোনো ত্রুটি নেই, আমরা যথাসাধ্য আমাদের মতো আমরা চেষ্টা করছি। কালনা থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।